ইতিহাস আপনারা কম বেশি অবগত আছেন যে 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল এবং বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করেছিলেন তদারকি সরকার হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করার পর হইতে ভারতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক অবনতি ঘটতে থাকে এবং এই অবনতি চরম পর্যায়ে পৌঁছায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে। এই অবনতি এমনই এখন পর্যায়ে পৌঁছেছে যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে আম জনতা সবার মুখে একটা কথা শুনতে পাচ্ছে যে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে ভারতের 7 সিস্টার থাকবে না। সুতরাং আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব এই 7 সিস্টারটা কী এবং কেন বাংলাদেশ কিংবা চীন বারে বারে এই 7 সিস্টার নিয়ে ভারতকে হুমকি দেয় এবং এই 7 সিস্টারের ভৌগোলিক অবস্থাই বা কী। সুতরাং ডেয়ার ভিউয়ার্স, আপনাদের নিকট অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে ব্যাপারটি আপনাদের কাছে অস্পষ্ট থেকে যেতে পারে। মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, আপাত দৃষ্টিতে এই 7 সিস্টার মনে হবে যে 7 বোনের কোনো গল্প, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। এই 7 সিস্টার্স হলো উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে একত্রে 7 সিস্টার বলা হয়। এই 7টি রাজ্য হলো ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। তো ডিয়ার ভিউয়ার্স, আমি প্রথমে এই 7টি রাজ্য সম্বন্ধে কিছু আলোচনা করব, পরে এর ভৌগোলিক অবস্থান এবং কেন বারবার এই 7টি রাজ্য হুমকির বুকে পড়ে বিদেশি শক্তির কাছে সেটাও আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। দেখুন, এই 7 সিস্টার অর্থাৎ 7 বোনের একটি রাজ্য হচ্ছে ত্রিপুরা। এটি 1972 সালে ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত পায় এবং এর রাজধানী হলো আগরতলা। এই 7 সিস্টারের আরেকটি রাজ্য হলো আসাম। এটি 1950 সালে ভারতের রাজ্য হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়। ভারতের 50% চা এই আসাম রাজ্য হতে আসে। এর রাজধানী দিসপুর এবং বলে রাখি এই আসামই কামরূপ কামাখ্যা মন্দির অবস্থিত। 7 সিস্টারের আরেকটি রাজ্য হলো মণিপুর। এটি 1972 সালে ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত হয়। এর রাজধানী ইম্ফল এবং আপনারা কম বেশি সবাই জানেন এই কিছুদিন আগে এই মণিপুরি মেইথেই এবং কুকিনাগাই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা চলছিল, যদিও বর্তমানে চলছে। মেঘালয়, এই রাজ্যটি 1972 সালে আসামের 2টি জেলাকে ভেঙে এই মেঘালয় একটি নতুন রাজ্য হিসাবে পরিচিতি ঘটে। এর রাজধানীর নাম শিলং। মিজোরাম হচ্ছে 1972 সাল পর্যন্ত এটি আসামের সঙ্গে ছিল। 1987 সালে এর নতুন রাজ্য হিসাবে মিজোরাম পরিচিতি ঘটে। এর রাজধানীর নাম আইজল। নাগাল্যান্ড 1 ডিসেম্বর 1963 সালে ভারতে রাজ্য হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত হয় এবং এর রাজধানীর নাম কোহিমা। ভারতের মধ্যে এই একমাত্র একটি রাজ্য যেখানে কুকুরের মাংস খাদ্য হিসাবে গ্রহণ করা হয়। 7 বোনের মধ্যে সবথেকে বড় রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। এর রাজধানীর নাম ইটানগর। ডিয়ার ভিউয়ার্স, এই 7টি রাজ্য ভৌগোলিক অবস্থান বৈচিত্র্যময় এবং এখানে পর্যটনের অনুকূল পরিবেশ বিদ্যমান। এই 7টি রাজ্যের মধ্যে কয়েকটি রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য এতই মুগ্ধকর যে এদেরকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়। এবার আমি এদের ভৌগোলিক অবস্থান বর্ণনা করব, কেন বাংলাদেশ কিংবা চীন বারে বারে এই 7টি রাজ্যকে আলাদা করে দেওয়ার কথা বলে। দেখুন, আমি একটু বোর্ডে এঁকে বোঝাচ্ছি। এই টোটালটা ধরে নিন, এই টোটালটা হলো আপনার ভারতের মূল ভূখণ্ড। ভালো করে বুঝুন,
এই টোটালটা হলো ভারতের মূল ভূখণ্ড, মাঝখানে একটি সরু রাস্তা, আর এইটি হলেই 7টি রাজ্য। এই সরু রাস্তাটাকে একে বলা হয় চিকেন নেক। চিকেন নেক মানে মুরগির গলা বা ঘাড়। এখন এই রাস্তাটি হচ্ছে 60 কিলোমিটার লম্বা, 60 কিলোমিটার, আর এই চওড়ায় 12 কিলোমিটার। তো ভারত মূল ভূখণ্ড থেকে একটি মাত্র রাস্তা, যেটা শিলিগুড়ি কোঅর্ডিনেটর থেকে যেতে হয়, আর বিকল্প কোনো এর সড়ক রাস্তা নেই। এর পাশে আছে বাংলাদেশ এবং মিয়ানমার। তো বাংলাদেশের ইচ্ছা, যদি কোনোদিন বাংলাদেশের সঙ্গে কোনো সংঘর্ষ হয়, তারা এই 12 কিলোমিটার এই যে চওড়া রাস্তা, তারা এটিকে কেটে দেবে। এটিকে যদি কেটে দেওয়া হয়, তাহলে মূল ভারতের ভূখণ্ড থেকে এই 7 সিস্টার, যে 7টি রাজ্য আলাদা হয়ে যাবে। এটি বাংলাদেশের দিবাস্বপ্ন। তা আমি বলবো, বাংলাদেশের দিবাস্বপ্নই রয়ে যাবে। ভারতের বর্তমানে কম বেশি 140 কোটি মানুষ বসবাস করেন। কিছু কিছু বিষয় নিয়ে হয়তো এত বড় দেশে আমাদের কিছু কিছু সম্প্রদায়ের মধ্যে মতানৈক্য থাকতে পারে, কিন্তু জাতীয় ঐক্য ব্যাপারে আমরা সকলেই এক। আমি এটা বলবো, এই 7 সিস্টার ভারতের আছে এবং আগামী দিনে ভারতেরই থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করবেন এবং লাইক করবেন, যাতে করে আমি আগামী দিনে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আপলোড করতে পারি।